নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগ আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, ব্লগটা শুরু করলাম, বেলা 9:30 বাজে। চলেন যাই, যাবো একটু দাগে। দাগে তো আসলে রয়েছে আমার নৌকারাই খাইছি, নৌকা নাকি শুকনায় বেড়ে গেছে। চলেন যাই, দাগটাও আপনাদের দেখিয়ে নিয়ে আসি, আর নৌকাটা কোন অবস্থায় আছে তাও আপনাদের দেখাবো। অনেকে আমার ফোন দিতে আছে, খবর দিতে আছে যে নৌকা আর যে শুকিয়ে ফাইটা গেছে, নৌকাটা একটু জলে নামিয়ে দিয়ে আসো। চলেন যাই, আজকে একটু নৌকাটা দেখে আসি কোন অবস্থায় আছে। দেখি আমার নৌকাটা শুকনায় পড়ছে, পাখারি তো শুকিয়ে গেছে গা। কি পরিমাণ, একবারে নৌকা শুকনায় বেড়ে গেছিল। এই দেন, এই যে নৌকা, নৌকার মাছ আলো ড্রাইভার হয়েছে। মাছালটাকে উঠিয়ে নই। কি অবস্থা, নৌকা তো ঝলক হয়ে গেছে গা। এই যে অবস্থা নৌকার, দেখেন এই যে মাছাইল। এই যে নৌকাতে রেখে গেছি, এই পাকারা কিন্তু জল আসাল তখন রেখে গেছি। আর দেখেন এই যখন জল নাই, কি অবস্থা, এই যে মাছাইলের কি অবস্থা দেখেন। আমাদের দাগ কিন্তু সবুজে ভরে গেছে, এই দেখেন সবুজ আর সবুজ। দেখা গেছে আম খুব সুন্দর হয়েছে। আম নৌকাটা আসলে একা আমার দ্বারা সম্ভব না, লোকজন নাকবো সরাইতে, এই কারণে নৌকা সরাইতে পারলাম না। মাছালটাই থুয়ে গেলাম উঠিয়ে, যে বৃষ্টি বৃষ্টি নামলে জল এলে তো মাছাল তলে মাটিতে গাইরে আসাল, আর ভাইসা উঠতো না। আর নৌকাটা রাখলাম, লোকজন নিয়ে এসে তারপর জলে নামাইতে হবে। এই দাগ দিয়ে আমরা বসি পাইছি, আর সেই দাগে এখন সবুজে ভরা, চারিদিকে সবুজ আর সবুজ। আর কয়েকদিন পরে, আর কিছুদিন পরেই, চৈত্র মাস পরেই এই ধানগুলা একেবারে সোনার মতো চকচক করবো, একেবারে সোনালি হয়ে যাবে। এই যে চলেন যাই, বাড়ির দিকে যাই। এই যে সাধন, সাধন করাও টানে, কেডাই নামায় নাই জলে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার নৌকাটা কীভাবে আসাল আপনাদের দেখাইলাম, শুকনা মধ্যে পড়ে রয়েছে। এখন নৌকার বল থেকে আসলাম, যাবো একটু এই যে আমার ভাইরার বাড়ি। তো ভাইরার বাড়িতে তো প্রচুর কাঁঠাল গাছ আছে, আমার অনেক দিন ধরে খালি কাঁঠালের রসা খাবার মনে হইতেছে। যাবো একটা কাঁঠাল পাড়তে, তো চলেন যাই, কাঁঠাল পাড়া দেখাবো আপনারে। আমাদের বাংলাদেশে কাঁঠাল বলে, অন্য অন্য জেলায় কী বলে জানি না। হ্যাঁ, তো আপনারা আমার সঙ্গেই থাকেন, দেখেন কাঁঠাল পায়রা নেব, দেখাবো। এই যে এটাই বেড়ার বাড়ি, বেড়ার বাড়ি ঢুকতাছি।
অনেকদিন পর তো ঢুকতাছি বাড়িতে, দেখা যাক আমার শালিকা কি কয় এখন। কনা, কনা রে, কি করস? উত্তম কো হয়ে রেছ? এই যে বন্ধুরা বাইরে বাইরে আইসা করছি, এই যে আমার শালিকে। খালি অনেক কদিন ধরে খালি কইতাছি যে কাঁঠালের রসা খাবো, কাঁঠালের রসা খাবো। আজকে একটু সময় পাইছি। হ্যাঁ বন্ধুরা আমার সাথেই থাকেন। এই যে আমার ভাইরা, এই যে সকালবেলায় ঘুম। হ্যাঁ ও ভাইরা লুডুস খায় না, ভাইরার ছেলে লুডুস খায়। কি বাবু, কি অবস্থা? সকালে খাওয়া খাইছো? খাইছো? খাও নাই? হ্যাঁ বন্ধুরা গাছে কিন্তু উঠতেছি, আপনারা লক্ষ্য রাখেন। গুরু কাছিটা পরে দেওয়া তো দেওয়া মা নমস্কার দেখতেছি। দেখ অবশেষে উঠছি, আমার কাঁঠাল পাড়া শেষ। আমি এখন নেমে পড়তেছি, হাত পাও খালি কাঁপতাছে। অনেকদিন পর তো গাছে উঠছি, আসলে গাছে গাছ মারার অভ্যেস নাই। এই আগায় উঠছিলাম, নামছি, এখন চালের উপরে আছি। আমার সঙ্গে থাকেন, সাথে থাকেন বন্ধুরা। এই দেখেন কতগুলা কাঁঠাল পাড়েছি। এই কাঁঠালে দেয়া আজকে অনেক দিনের আসলে আকাঙ্ক্ষা ছিল, তো বাইরে এসে কাঁঠাল টাঠাল পারলাম। এই যে সবাই মিলে এখন বাবুকে খাওয়াচ্ছে। হ্যাঁ বাবু কি সুজি খাচ্ছ? সুজি খাচ্ছ? খাও। চলেন যাই বাড়ির দিকে যাই এখন। বাড়ি এসে কাঁঠাল তো অনেকটি পারলাম, দেখলেন ওর বাবারে অনেক ওজন হয়ে গেছে। আইসেন তোমরা কিন্তু কাঁঠালের তরকারি খাবার যাইও সবাই, ঠিক আছে? নিমন্ত্রণ রইল। কঙ্ক আছে মা, আজকে কাঁঠাল গাছ ধরে নিয়ে আসছি। হ্যাঁ কাঁঠাল দিয়ে আজকে তরকারি হবে। একদম সেই কাঁঠাল। হ্যাঁ কাঁঠালটা তো, কাঁঠালের তরকারি খাইতে মন চায়, কাঁঠালের রসা খাইতে মন চায়। কি খাবো, অনেকগুলা কাঁঠাল আনছি, অনেকদিন খাইতে পারবো। অনেকদিন বলতে 2-4 দিন খাইতে পারবো, যেটি কাঁঠাল নিয়ে আসি। তো পঙ্কজের বাবা তো অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে, এদিকে তো আমি মুগ ডাল উনানে বসিয়ে দিয়েছি। তো পঙ্কজের বাবা তো রসা খাবে বলে বললো, তা আমি বলছি যে না, এই কাঁঠাল দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করি আজকে। এর পরবর্তীতে আবার কাঁঠাল রসা দেখাবো রান্না করে। এই যে কাঁঠাল তো অনেকগুলো আছে, এতগুলো তো খাওয়া যাবে না, তো একটা কাঁঠাল হইলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ একটা হইলে যথেষ্ট। অনেকগুলো আনছি, বাইরের বাড়ি গেছিলাম। এগুলো আবার রসা খেতে খুবই মজা লাগবে। কচি কাঁঠাল তো আমাদের বাংলাদেশে তো কাঁঠালই বলে, অন্যান্য জায়গায় কি কি বলে তা তো জানি না। কাঁঠালদের আমাদের কাঁঠালটা অন্যান্য জেলায় বলে এসর বলে, আমাদের বাংলাদেশে কাঁঠাল বলে, তাই না? হ্যাঁ ইন্ডিয়াতে এসর বলে, এসর এসর। কাঁঠালের তরকারিটা খাইতে খুব মজা। বিশেষ করে বন্ধুরা ওই আজকে আমরা কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি, কি সেটা যে চৈত্র মাস, চৈত পূজা শুরু হয়ে গেছে। হ্যাঁ সবাই চৈত্র পূজা নিয়ে ব্যস্ত, এই কারণে আমরা এই চৈত্র মাসের এই 8-10 দিন নিরামিষ পাকে খাওয়া দাওয়া হয়।
একদম কুচি। একবারে সেই তো। তো দেখেন বন্ধুরা, এই যে কাঁঠালটা ভিজিয়ে দিলে কি এই কষটা জলের মধ্যে উঠে যায়, হাতে লাগে না, অনেক সুবিধে। সবাই কাঁঠাল কাটতে পারে না, নতুন পদ্ধতিতে তুমি কাঁঠাল কাটা দেখাইতেছ, যে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে হাতে আঠা লাগে না, না? হুম। কাঁঠাল তো সবই পাইরে নিয়েছি, একবারে গাছ সহ, হুম। মনে হয় যে এক জাহা নিয়ে আইছি বাইরে। না এত সুন্দর, মানে আমি তো চিন্তা ভাবনা করছি যে বাচ্চা বান ফুইটা হয়ে গেছে গা, তো কায়ে নিয়ে গেছে গা। হ্যাঁ, নিয়ে গেছে গা, কায়ে নিয়ে গেছে গা, গরুর বাচ্চা দুইটা নিয়ে গেছে গা। আজকে আকাশের অবস্থা বেশি ভালো না, গুলাইটা। তো কাঁঠাল তো কাইটে ফেয়ে নিয়ে এসে বসে আইসাই, আবার এই যে ভাব খেয়ে নিতেছি কাঁঠালটা। কাঁঠাল দিয়ে আর কি দিয়ে, মুগের ডাল দিয়ে। মুগ ডালে যে এখন নামাইছি, ডাল হয়ে গেছে, ভাত দিয়ে ডালের মধ্যে ও, ছেড়ে দিই। কাঁঠাল এখন ভাত দিয়ে নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিলাম, এই যে কষ্ট উঠে গেল গা, খুব সুন্দর হলো। দিয়ে দেবো ডালের মধ্যে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। ডালে এখন হলুদ দিয়ে দিব। আর কিছুক্ষণ জাল হবে, জাল হইলেই একবার সোমবার টোমবার দিয়ে নামিয়ে দিব। তো ডাল হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। তো এখানে আছে তেজপাতা, শুকনো মরিচ আর এই যে পাঁচফোড়ন। মরিচ তো এত দেওয়া যাবে না, এটা কয়েকটা দিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম।
পুরনটা হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিব। ডালের সেন্টটা হয়েছে কি সেই